আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে আমার উইকেন্ডের ব্লগটা শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিব। তা আমি বর্তমানে নিউট্রিজেনার অ্যান্টি পিকল এই ফেস ওয়াশটা ইউজ করছি। তো এখন আমি প্রথমে ফেসটা ক্লিন করে নিব, দেন এটাকে ওয়াইপ করে দেন যাব সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য। তো আমি নর্মালি ব্রেকফাস্টে কোনো কিছু খাই না নর্মালি, বাট যখন বাসায় থাকি দেখা গেছে যে কাজ বিকালের দিকে, তো সেই সময় হালকা পাতলা নাস্তা করার ট্রাই করি। তো আজকে দেখলাম বাসায় একটা আম ছিল, তো আমটাই কেটে নিচ্ছি। তো আমটা বেশ মিষ্টি ছিল, এটা এই জায়গার আম, বাংলাদেশি টেস্ট না, বাট মোটামুটি খেতে ভালোই, খারাপ না। তো এরপরেই উপরে গিয়ে ঝট করে বিছানাটা গুছিয়ে ফেললাম। যদি সব কিছুই এত ঝটঝট করে হয়ে যেত তাহলে তো কোনো কষ্টই ছিল না। এরপরে কাপড় চোপড় ভাঁজ করলাম। এটা আমার জন্য অনেক একটা উইয়ার্ড কাজ, আমার একদম ভালো লাগে না, বাট স্টিল কিছু করার নেই। এখানে তো আমার কাপড় চোপড় কেউ ভাঁজ করে দিবে না। তো আমার নিজেরটা প্লাস আমার হাজব্যান্ডেরটা বাচ্চারটা সবারটাই আমাকে করতে হয়। তো এখন আমি আমটা খেয়ে নিচ্ছি আর এটাই সাথে সাথে করে নিব। তো এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আমার জবের জন্য বের হয়ে যাচ্ছি। তো আজকে উইকেন্ড, বাট আমি উইকেন্ডের দিনই শুধু জব করি। তো এই যে বাইরে এত সুন্দর ফুল ফুটছে, তো আমি যেহেতু খাওয়া দাওয়া শেষ করে আসছি, তো এই চকলেটটা খাচ্ছিলাম। আর এদিকে আজকে বাইরের ওয়েদার মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। তো এখন আমি ট্রামে উঠে গেলাম। তো আজকে বাহিরটা দেখতে খুবই ভালো লাগছিল, বাট যে কাজ করতে হবে এটা চিন্তা করেও আবার খুবই খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এদিকে আমি যাচ্ছিলাম আর আমাদের এইখানে একটা বড় মেলা হচ্ছে, আমরা এসেছিলাম একদিন। তো মেলার ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এরপরে বাসায় চলে আসছি আমি। তো বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া অলরেডি বাজার করে নিয়ে আসছে বাহির থেকে। তো ওগুলাই ও আমাকে একটু একটু করে ক্লিপ এনে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে হালকা হালকা করে ক্লিপ ভিডিও শ্যুট করো। তো ওগুলাই দেখছিলাম যে ও কী কী নিয়ে আসছে বাজার থেকে। যেহেতু আসানকে নিয়ে গিয়েছিল, তো ও পুরোপুরি ভিডিও করতে পারে নাই। তো এইদিকে আমি বাজারগুলোকে আগে একটু ক্লিন করে নিচ্ছি। তো আজকে রান্নার দায়িত্ব আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি। তো ও আজকে রান্না করবে বলেছে। এদিকে বেশি করে ডিম নিয়ে আসা হয়েছে। আমাদের বাসায় ডিম একদম মাস্ট, রেগুলার লাগে। তো এদিকে কলা নিয়ে আসছে। এরপর এটা একটা টিস্যু নিয়ে আসছে, কোনো গেস্ট আসলে তখন এই টিস্যুটা দেওয়া যায়। এরপর একটা শশা নিয়ে আসছে। তো এই জায়গার শশাগুলা কোনো কস টাইপের থাকে না। আর এদিকে ময়লা ফেলার জন্য যেই পলিথিন, ওইটা নিয়ে আসছে। এরপরে ফুলকপি নিয়ে আসছে, আলু নিয়ে আসছে। এগুলো সব আমি এক এক করে বের করছিলাম। এরপরে সব সুন্দর করে একদম জায়গা মতো সর্ট আউট করবো। তো আপনাদের বাজার করতে বা বাজার গোছাইতে কেমন লাগে? আমার না ঘরের অন্যান্য কাজ করতে অত একটা ভালো লাগে না, বাট বাজারের কাজ করতে আমার বেশ ভালো লাগে। তারপরে এই যে একটা আমও নিয়ে আসছে। তো ওই দিন বললাম যে আমটা মজা ছিল, তো আজকে আবার আম নিয়ে আসছে। তো এখন আমি আলুগুলাকে একদম জায়গা মতো অর্গানাইজ করে রাখবো। আমার কথা কি, বাজার যেদিন আনে ওই দিন একটু কষ্ট করা ভালো, বাট জায়গা মতো জিনিস না রাখলে পরে রান্না করার সময় খুবই ঝামেলা হয়। যদিও এখন অনেক রাত, আমি যেহেতু 10টার দিকে বাসায় আসছি, তো 10টায় এসে আমি এগুলো সব করে নিচ্ছি। এখন আলুগুলাকে জায়গা মতো রাখবো। তারপরে রসুন, এগুলো আগেই ছিল, তো এগুলোকে আমি প্রপারলি প্লেস করে রাখবো। যেহেতু আমার ছোট বাসা, তো তাই আমাকে একটু শর্টকাটের মধ্যেই সব কিছু করতে হয় অল্প জায়গার মধ্যে। তো ওভাবেই করার ট্রাই করি। তো ওইদিকে আমি এগুলা করে দেন থালাবাটিগুলো একটু গুছাই নিব জায়গা মতো। এখন আমি কলাটাকে ফলের ঝুড়িতে রেখে দিই। তা আমার যেহেতু জায়গা কম, সো আমি এভাবেই মোটামুটি করে অর্গানাইজ করছি। আমটাকেও রেখে দিচ্ছি। এরপরে আপনাদের ভাইয়া হার্ড চিকেন রান্না করবে, তো রান্না করছিল। তো আমি ওটাই আসলে এসে দেখছিলাম যে ও কীরকম কী রান্না করছে, কারণ ও আমাকে ডাকছিল যে লবণ বা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল চিকেনটা খেতে। দেখতে পাচ্ছেন কালার দেখে বোঝা যাচ্ছে। বাট ও এই চামচ দিয়ে রান্না করে, আমি জানি না কেন, ওর নাকি এটা দিয়ে বেশি ইজি হয়। এদিকে ভাতও রান্না করে ফেলছে, আর দুপুরের যে লেফট ওভার ভাতটা ছিল ওইটা আমরা উপরে দিয়ে দিই, না হলে আর কি যেই খাবে তার জন্যই খারাপ লাগে। তো ইন দ্য মিন টাইম আমাদের আসলে ক্ষুধাও লেগে গেছে রান্না হতে হতে। তো আমি চটপট একটা বার্গার বানিয়ে ফেললাম দুজনের জন্য, দুইটা।
তো বার্গারটা খেয়ে তারপরে কিছুক্ষণ পরে রান্না শেষ হলো, দেন হচ্ছে এই যে হার্ড চিকেন দিয়ে লেবু দিয়ে খুবই মজা মজা করে আজকে খাবারটা শেষ করলাম। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আশা করি